যারা সারা বছর কোনো ব্রত বা পুজো করতে পারেন না তারা এই পুজোটি করলে অনেক গুড লাক পেতে পারেন। আখের রস দিয়ে যদি শিবের লিঙ্গের ওপর এই দিন অভিষেক করা যায় তাহলে বলা হয় মঙ্গলের যাদের দোষ থাকে, মঙ্গল রাহুযুক্ত, মঙ্গল কেতুযুক্ত, মঙ্গল শনিযুক্ত, মঙ্গলের নেগেটিভ দোষ আছে, সেই দোষের কিছুটা উপশম হয়। নমস্কার, আজকে আপনাদেরকে মহাশিবরাত্রি ব্রত সম্পর্কে জানাবো। এই মহাশিবরাত্রি ব্রত বেসিক্যালি একটি ব্রত যেটি পালন করলে মানুষের জীবনে নানা রকম বিপদ, অশান্তি, মানুষ যে এই যুগে প্রচণ্ড কষ্টের মধ্যে রয়েছে, অশান্তি, সেগুলো দূরীভূত হয় বলে এই বিশ্বাস। একদা শিবকে পার্বতী গল্পের ছলে জিজ্ঞাসা করছিলেন যে হে প্রভু, তুমি তো ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ প্রদাতা, তোমার যদি কৃপা থাকে তাহলে মানুষের জীবনে প্রভূত কল্যাণ লাভ হয়, তার জীবনে অশান্তি চলে যায়, তার সংসার সুখের হয়ে ওঠে এবং অন্তিমে তার মোক্ষ লাভ হয় বা মুক্তি লাভ হয়। তুমি কি ব্রত পালন করলে মানুষেরা সব থেকে সন্তুষ্ট হও? তখন পার্বতীকে শিব বললেন, অর্থাৎ মহাদেব বললেন, বস্ত্র, পুষ্প, অর্চনা, ধূপ, দীপ, পুজোর নানা রকম উপকরণ তো প্রয়োজন, কিন্তু তার থেকেও যদি শিবরাত্রির দিন অর্থাৎ ফাল্গুন মাসের শিব চতুর্দশীতে রাত্রিবেলা, রাত্রি, শিবরাত্রি মানে শিবরাত্রি, চতুর্দশী তিথিটা হয়তো দিনের বেলা এলো, রাত্রের যে টাইমটা যিনি উপবাস করে আমাকে স্মরণ মনন করেন তাকে আমি প্রভূত কল্যাণ সাধন করি এবং তার প্রতি আমি খুব তুষ্ট হই। সেই কারণে যুগ যুগ থেকে এই শিবরাত্রির ব্রত পালন হয়ে আসছে। এই শিবরাত্রি ব্রত পালনে মানুষের জীবনে নানাবিধ কল্যাণ সাধিত হয়। একটি গল্পের বা কাহিনীর কথা বলবো। বারাণসীতে একদা এক নিষ্ঠুর ব্যাত ছিল। তার কাজই ছিল পশু হত্যা করা এবং মাংস বিক্রি করা। তিনি সারা জীবন ধরে নানাবিধ পশুকে তার ফাঁসকলের মাধ্যমে বা জালের মাধ্যমে বা বিভিন্ন হাতের মাধ্যমে নিষ্ঠুরভাবে হত্যা করত। তো একদিন সে সারাদিন ধরে বনে বনে ঘুরেও সে কোনো পশুকে হত্যা করতে পারেনি। যখন দ্বীপ্রহর এসছে, সে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছে। তখন বনের মধ্যে সে যেতে যেতে যখন অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছে, সে তখন বনের একটি গাছের গোড়ায় সে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করলো। বিশ্রাম নিতে নিতে সে হঠাৎ করে নিদ্রিত হয়ে পড়ল, তার ঘুম পেয়ে গেল। সে অত্যন্ত ক্লান্ত ছিল এবং ক্ষুধার্ত ছিল, সারাদিন ধরে কিছু খাবার জোটেনি তার। সে যখন অত্যন্ত ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল, হঠাৎ করে যখন ঘুম ভাঙল তখন সন্ধ্যাবেলা। সন্ধ্যেবেলায় চারিদিকে অন্ধকার দেখে সে অত্যন্ত ভীত হয়ে পড়ল এবং দূর থেকে হিংস্র পশুর আওয়াজে সে অত্যন্ত ভীত হয়ে সে গাছের
ডালে উঠে পড়ল। সারা রাত্রি তার সেইভাবেই কাটালো এবং তখন ঠান্ডা সময় থাকার কারণে সে মাঝে মধ্যেই কেঁপে কেঁপে উঠছিল এবং হিংস্র প্রচুর গর্জনও ভয় পেয়ে কেঁপে কেঁপে উঠছিল। এইভাবেই সারা রাত্রি চলল এবং কেঁপে কেঁপে ওঠার সময় সেই গাছের পাতা গাছের তলায় পড়তে আরম্ভ করলো এবং তার দেহের মধ্যে যে ঠান্ডার সময় শিশির পড়েছিল সেই শিশির তার হাত বা দেহ থেকে গাছের তলায় পড়তে আরম্ভ করলো। কিন্তু সৌভাগ্যক্রমে সেই গাছের তলায় ছিল একটি শিবলিঙ্গ এবং এই শিবলিঙ্গের ওপর তার মানে জল পড়ল তার দেহ থেকে, শিশির ভেজা জল। এবং গাছটি ছিল একটি বেলগাছ এবং দিনটি ছিল শিব চতুর্দশীর দিন, অর্থাৎ ফাল্গুন মাসের শিব চতুর্দশীর রাত্র, অর্থাৎ চতুর্দশীর রাত্রি। সে অজান্তেই সেই রাত্রে শিবরাত্রির ব্রত পালন করে ফেলল। শিব তো বলেইছিলেন যে এই ব্রত পালন করে তার প্রতি শিব অত্যন্ত তুষ্ট হন এবং অন্তিমে তার মোক্ষ বা মুক্তি লাভ ঘটে। সেই ব্যাধটি অত্যন্ত নিষ্ঠুর ছিল এবং তার অত্যন্ত পাপ তৈরি হয়েছিল। বহুদিন পরে যখন তার মৃত্যু হলো তখন যমদূত তাকে নিতে এলো, কিন্তু যমদূত যখন তাকে নিয়ে যমপুরে নিয়ে যাবে সেই সময়ে শিবের দূতেরাও হাজির হলো এবং তাকে যুদ্ধ করে ছিনিয়ে নিয়ে শিবলোকে নিয়ে গেল। পরবর্তীকালে শিবদূতেরা যমের দূতকে জানালেন যে তার এই শিবরাত্রির ব্রতের কথা, ফলে তার পুণ্য অর্জনের কথা, ফলে তার মুক্তি লাভ ঘটল। ফলে শিবরাত্রির দিনই যিনি অজান্তেও এই ব্রতটি পালন করে ফেলেন তার জীবনে প্রভূত কল্যাণ, অজ্ঞানতা দূর, বিপদ আপদ কেটে যাওয়া এবং অন্তিমে তার মুক্তি লাভ হয়। এই থেকে শিবরাত্রির ব্রত কিন্তু পালিত হয়ে আসছে। এবার আমরা শিবরাত্রির দিন কীভাবে ব্রতটা পালন করব? 4টে প্রহরে শিবলিঙ্গকে স্নান করানো, তাকে অর্ঘ্য এবং নৈবেদ্য দেওয়া, ধূপ দ্বীপ প্রজ্বলন করা এবং সেই সময় শিবলিঙ্গের যে জনিপীঠে অর্থাৎ গৌরীপীঠে যে দুর্গা বলুন বা পার্বতী তাকেও পুজো করা, গণেশকে পুজো করা, কার্তিককে পুজো করা, নন্দী ষাঁড়কে পুজো করা এবং বাসুকী নাগকেও পুজো করা, যেটি শিবের গলায় থাকে। এটি হচ্ছে শিবরাত্রির ব্রত পালনের মূল বিষয়টি। শিবরাত্রির ব্রত পালন করার জন্য কি কি লাগে? একটি কালো শিবলিঙ্গ, সাদা শিবলিঙ্গ মোটেও নয়, একটি গণেশের ফটো বা গণেশের মূর্তি, কোষাকুষি, অনেকগুলি বিল্লপত্র, দূর্বা ঘাস, ধুতুরা ফুল এবং ধুতুরা ফল বা কাটা ফল, অপরাজিতা ফুল, আকন্দ ফুল, এছাড়াও নৈবেদ্য, গাঁদা ফুল, গোটা জব, মুগ, কালো তিল, একটি পৈতে এবং শিবের উদ্দেশ্যে দেওয়া একটি বস্ত্র। এছাড়াও কর্পূর, ঘি, দীপ প্রজ্বলনের জন্য ঘি এবং ধূপ এবং মিষ্টি, এছাড়াও আতপ চাল, কালো তিল এবং শিবলিঙ্গকে স্নান করানোর জন্য দুধ, দই, ঘি, মধু এবং শর্করা বা চিনি বা মিশ্রির গুঁড়ো বা মিশ্রির গুঁড়ো বেসিক্যালি, এবং গঙ্গা জল বা পরিষ্কার জল, এগুলো প্রয়োজন।
এছাড়া 5টি ফল এবং বেল একটি ফল, শ্বেতচন্দনের গুঁড়ো এবং অগরু। এছাড়াও শিবলিঙ্গকে রাখার জন্য পাথরের থালা, এই সমস্ত সামগ্রী প্রয়োজন। এই 26 তারিখে ফেব্রুয়ারি মাসে যে শিবরাত্রি হচ্ছে, সেই শিবরাত্রির সময় যে 4টি প্রহর, সেই 4টি প্রহর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে নিশীথকাল। সেই কালগুলো সম্পর্কে আপনাকে জানাবো। প্রহর কথাটা মানে হচ্ছে আনুমানিক 3 ঘন্টা। 24 ঘন্টায় অষ্টপ্রহর হয়, তাহলে আনুমানিক 3 ঘন্টা করে এক প্রহর। 26শে ফেব্রুয়ারি থেকে রাত্রি 12টার পরে 27 তারিখ হয়ে যাচ্ছে, তখন কিন্তু শিব চৌদ্দশী চলছে। প্রথম প্রহর হচ্ছে 5:39 থেকে বিকেল 8:44। দ্বিতীয় প্রহর হচ্ছে 8:44 থেকে 11:49। তৃতীয় প্রহর যেটা পুজোর টাইম, সেটা হচ্ছে 11:49 থেকে রাত্রি 2:54 AM, মানে 27 তারিখ পড়ে যাচ্ছে। এবং চতুর্থ প্রহর সেটি হচ্ছে 2:54 AM থেকে 5:59 AM। আমি আবার বলে দিচ্ছি, প্রথম প্রহরের যে পুজো 5:39 থেকে 8:44 রাত্রিবেলা। দ্বিতীয় প্রহরের পুজো হচ্ছে রাত্রি 8:44 থেকে রাত্রি 11:49। তৃতীয় প্রহর সেটি হচ্ছে 11:49 থেকে, মানে রাত্রি 11:49 থেকে রাত্রি 2:54, মানে 27 তারিখ পড়ে যাচ্ছে। এবং চতুর্থ প্রহর হচ্ছে রাত্রি 2:54 থেকে ভোরবেলা 5:59 AM অবধি। এবং এর মধ্যে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিশীথকালের পুজো, যে সময় পুজো করলে শিব অত্যন্ত সন্তুষ্ট হয় এবং মনোবাসনা পূরণ করেন, সেই সময়ও কিন্তু স্নানের বিধান এবং পুজো অর্ঘ্য নিবেদন, নৈবেদ্য নিবেদনের বিধি আছে। সেটি হচ্ছে 11:24 PM থেকে 26 তারিখের 11:24 PM থেকে রাত্রি 11:24 থেকে রাত্রি 12:14। এবার এটাকে ঠিক মতন করে বোঝার জন্য আমি যেটা বলেছি, সেটা হচ্ছে প্রথম প্রহরে মানে যেটা টাইম হচ্ছে 5:39 থেকে রাত্রি 8:44, এর মধ্যে একটা টাইম আমি বলছি যে টাইমটা মেনটেন করাটা ভালো, সেটা হচ্ছে সন্ধ্যে 7:30। সেই সময় শিবলিঙ্গে অভিষেক করুন, নৈবেদ্য অর্ঘ্য এগুলো প্রদান করুন, ধূপ দীপ দেখান, প্রথম প্রহর। দ্বিতীয় প্রহর হচ্ছে রাত্রি 10:30 এবং তৃতীয় প্রহর হচ্ছে রাত্রি 1:30 এবং চতুর্থ প্রহর হচ্ছে ভোরবেলা 4:30। অর্থাৎ প্রথম প্রহর হচ্ছে যে টাইমটা আপনি মেনটেন করবেন সেটা সন্ধ্যে 7:30। দ্বিতীয় প্রহর হচ্ছে রাত্রি 10:30। তৃতীয় প্রহর হচ্ছে রাত্রি 1:30 এবং চতুর্থ প্রহর হচ্ছে ভোর 4:30। এই টাইমটা করলে আপনার জন্য সুবিধা এবং এই সময়টা আরও বেশি কার্যকরী আমার ক্যালকুলেশন অনুযায়ী। এই টাইমে পুজোটা শুরু করবেন। কিন্তু পুজোর নিয়ম হচ্ছে ত্রয়োদশী তিথি থেকে শুদ্ধভাবে থাকা, নিরামিষ ভক্ষণ বা সপাক নিরামিষ ভক্ষণ যদি সম্ভব হয়, বা হবিষ্যাদি ভোজন করা, এবং ত্রয়োদশী তিথিতে ভূমিতে কুশ বিছিয়ে বা কোনো চাদর বিছিয়ে বা শতরঞ্চি বিছিয়ে ভূমিতে শয়ন করা। ত্রয়োদশী তিথি থেকে যখন প্রথম প্রহর হবে, সেই সময় প্রথমে শিবলিঙ্গকে জল এবং দুগ্ধ সহকারে শিবলিঙ্গের মাথায় অভিষেক করতে হবে। শিবলিঙ্গে যখন অভিষেক করবেন, তার নিয়ম হচ্ছে শিবলিঙ্গকে অভিষেক করার সময় জল এবং দুধ দেওয়ার সময় বলতে হবে, ইদং স্নানিয়ং দুগ্ধং ওং হোং ঈশানায় নমঃ। হোং হয়কার অনুস্বর, এটা হচ্ছে শিবের একটি বীজমন্ত্র, শক্তিশালী বীজমন্ত্র। আমি আবার বলছি, প্রথম প্রহরে যখন শিবের মাথায় জল দেবেন, জল এবং দুগ্ধ সহকারে দেবেন,
দুগ্ধ দিচ্ছেন বলে বলতে হবে ইদং স্নানিয়ং, স্নান করাচ্ছেন, ইদং স্নানিয়ং দুগ্ধং ওং হোং ঈশানায় নমঃ। দুগ্ধ সহকারে জল সহকারে অভিষেক করার পর তাকে পুছে নিতে হবে। পুছে নিয়ে তারপরে আতপ চাল, গাঁদা ফুল, আকন্দ ফুল, বেলপাতা, কালো তিল, গোটা মুগ এবং জব এটি প্রদান করতে হবে। এবং শিবলিঙ্গের যে লিঙ্গের অংশটাতে শ্বেতচন্দন গুঁড়ো এবং জাফরান দিয়ে 3টে দাগ কাটতে হবে বা ওঙ্কার চিহ্ন লিখতে হবে। এটি প্রথম কর্তব্য। এবং যখন আপনি পরিষ্কার করে শিবলিঙ্গে পরিষ্কার করে এই ফুল, দূর্বা, বেলপাতা, আকন্দ, ধুতুরা এবং ধুতুরা ফল প্রদান করছেন, তখন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর মোক্ষমামৃতাৎ। এবং বলতে হবে ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এবং 108 বার শিবের মন্ত্র জপ করতে হবে। এবং তারপরে নন্দীকেও সেইভাবে স্নান করাতে হবে। নন্দীকে তারপরে পরিষ্কার করিয়ে ওং নন্দিগ্নেই নমঃ, তারপরে বাসকী নাগায় নমঃ বলে তার মধ্যে ফুল দেবেন এবং তার মধ্যে বেলপাতা দেবেন। জনিপিঠে একটি লাল ফুল দেবেন। দুর্গার মন্ত্র পাঠ করবেন। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে বলে অর্পণ করবেন। দেবী দুর্গাকে স্মরণ করবেন। ওং কাং কার্তিকেশ্বরায় নমঃ মন্ত্রী পাঠ করবেন। ওং কাং কার্তিকেশ্বরায় নমঃ এটি পাঠ করবেন এবং কার্তিকের উদ্দেশ্যে ফুল দেবেন। এবং ওং গাং গণপতায় নমঃ বলে গণেশ ঠাকুরকেও, গণপতি দেবকেও ফুল দেবেন। এটি যে প্রথম পর্বের পুজো হয়ে গেল, অর্ঘ্যদান হয়ে গেল। নৈবেদ্য প্রদান করবেন এবং তারপরে ধূপ দিয়ে আরতি করবেন। দীপ প্রজ্বলিত রাখবেন, ঘিয়ের দীপ প্রজ্বলিত রাখবেন এবং কর্পূর দিয়ে আরতি করবেন। এবং আপনার মনোবাসনা আপনার জানাবেন শিবের কাছে, যাতে আপনার দুঃখ, যন্ত্রণা, কষ্ট দূরীভূত হয়, তার প্রার্থনা করবেন। এই টাইমটা হচ্ছে সন্ধ্যে 7:30টার সময়। তার 3 ঘন্টা আনুমানিক বাদে রাত্রি 10:30টায় আবার দ্বিতীয় প্রহর, সেখানেও আপনাকে অভিষেক করতে হবে দধি দিয়ে, অর্থাৎ দই দিয়ে। একই পূর্বের নিয়মে ফুল বেলপাতাগুলোকে সরিয়ে পুনরায় দধি সহকারে শিবলিঙ্গের মাথায় অর্পণ করবেন। ওং ইদং স্নানিয়ং দধিং ওং হোং অঘরায় নমঃ বলে দধি বা দই দিয়ে স্নান করাবেন। শিবলিঙ্গকে চারদিকে মাখিয়ে নেবেন। তারপরে পুনরায় গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেবেন এবং সেটাকে ভালো করে পুছে নেবেন। এই সময়ে শিবলিঙ্গকে উপবিত বা পৈতে তাকে প্রদান করবেন এবং একটি বস্ত্র প্রদান করবেন, ছোট কোনো বস্ত্র প্রদান করবেন। এবং পুনরায় আগের মতন ধুদ্রা ফুল, আকন্দ ফুল, বেলপাতা, ধুদ্রা ফল, গাঁদা এগুলো অর্পণ করবেন। এবং অর্পণ করে পুনরায় ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর মোক্ষমামৃতাৎ। ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এবং শিবের মন্ত্র ওং নমঃ শিবায় 108 বার জপ করে নেবেন। এবং তারপরে ধূপ দীপ দেখাবেন, নৈবেদ্য অর্পণ করবেন, অর্ঘ্য দিলেন। ঠিক একইভাবে নন্দীকে পুজো করবেন।
বাসুকীনাগকে পুজো করবেন, গৌরীপীঠকে পুজো করবেন, কার্তিককে পুজো করবেন এবং গণেশকে পুজো করবেন। টাইমটা হচ্ছে দ্বিতীয় প্রহর হচ্ছে 10:30 রাত্রিবেলা, তৃতীয় প্রহর রাত্রির 1:30। রাত্রির 1:30টার সময় অভিষেক করতে হবে ইদং স্নানিয়ং ঘৃতং ওং হোং বাম দেবায় নমঃ বলে আগের মতন ঘি দিয়ে অভিষেক করতে হবে এবং ঘি দিয়ে অভিষেক করার পর ভালো করে কাপড় দিয়ে পুছে নিয়ে ধুতরা ফুল, ধুতরা ফল, আকন্দ, বেলপাতা ফুল দিয়ে পুজো করবেন। গৌরীপীঠকে লাল ফুল দিয়ে পুজো করবেন। গণেশ ঠাকুরকে পুজো করবেন। ওং গাং গণপতায় নমঃ, ওং কাং কার্তিকেশ্বরায় নমঃ, ওং নন্দিগ্নয় নমঃ, ওং ভৃঙ্গিন্নয় নমঃ বলে নন্দীবিগ্রহে স্মরণ করে আপনি শিবের পুজো করবেন, নৈবেদ্য অর্পণ করবেন, তারপর ধূপ দ্বীপ দেখাবেন। চতুর্থ প্রহর হচ্ছে রাত্রি 4:30 ভোরবেলা। তখন কিন্তু মধু দিয়ে অভিষেক করতে হবে। প্রথমবার ছিল দুধ, তারপরে দই, তারপরে ঘি, তারপরে মধু। বলতে হবে চতুর্থ প্রহরে ইদং স্নানিয়ং মধুং ওং হোং সদ্যজাতায় নমঃ বলে পুজো করতে হবে, অভিষেক করতে হবে এবং তারপরে আপনি ধূপ দেখাবেন। এবং এই 14 তিথিতে শুরুর থেকে খেয়াল রাখবেন, যদি সম্ভব হয় উপবাস থাকা। যারা উপবাস থাকতে পারবেন না তারা দুধ এবং ফল খেয়ে থাকবেন, আর যারা অসুস্থ তারা এটা পালন করবেন না, মনে মনে পালন করবেন। এবং এর মধ্যে একটি নিশীথকাল টাইম আছে, যেটা টাইম বললাম, রাত্রি 11:24 থেকে রাত্রি 12:14। এই সময়ে দুধ, দই, ঘি, মধু এবং শর্করা এবং জল মিশিয়ে, এই টাইমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাত্রি 11:24 থেকে 12:14 রাত্রিবেলা এই সময় শিবলিঙ্গের ওপর দুধ, দই, ঘি, মধু এবং শর্করা মিশিয়ে আপনি শিবলিঙ্গ অভিষেক করবেন এবং শিবের বীজমন্ত্র, পঞ্চাক্ষরী বীজমন্ত্র ওং নমঃ শিবায়, এই মন্ত্রটি 108 বার জপ করবেন। আপনার মনোবাসনা আপনি শিবকে জানাবেন, গৌরীপীঠে জানাবেন, শিবশক্তিকে জানাবেন একত্র। আমি আগেই বলেছি টোটাল দিনটা উপবাস থাকলে ভালো হয়, একান্ত না হলে ফল এবং দুধ খেয়ে থাকবেন। যারা অসুস্থ কোনো কারণে তারা এটি করবেন না, মনে মনে করবেন। এবং যারা এগুলো একটাও কিছু করতে পারছেন না, একদম একটাও করতে পারছেন না, তাদের জন্য এই রাত্রি 11:24 থেকে রাত্রি 12:14 এই টাইমটা ভেরি ইম্পর্টেন্ট। নিশীথকালে রাত্রি 11:24 থেকে রাত্রি 12:14 যদি সম্ভব হয় শিরদাঁড়াকে সোজা রেখে, কারণ এই সময় শিরদাঁড়াকে সোজা রাখতে হয়। এই সময় ইউনিভার্স থেকে শিবের অত্যন্ত পাওয়ারফুল এনার্জি এই লোকে প্রবেশ করে এবং আমাদের সহস্রার চক্রের মধ্যে প্রবেশ করে। এই সময় সিদ্ধারাকে যতখানি সম্ভব সোজা রাখবেন, অন্তত 7 মিনিট। এই 11:24 থেকে রাত্রি 12:14 অন্তত 7 মিনিট পূজার ঘরে গিয়ে শিবলিঙ্গের সামনে, যদি কারোর বাড়িতে শিবলিঙ্গ না থাকে শিবলিঙ্গকে চিন্তা করে, শিবলিঙ্গের জ্যোতিকে চিন্তা করে, অখণ্ড জ্যোতিকে চিন্তা করে, বিম অফ লাইটকে চিন্তা করতে হয় মাথার মধ্যে দিয়ে। ওই বিম অফ লাইট ধীরে ধীরে আপনার সহস্রার চক্র, আজ্ঞা চক্র, বিশুদ্ধ চক্র, অনাহত চক্র, মণিপুর চক্র, স্বাধিষ্ঠান চক্র এবং মূলাধার চক্রের মধ্যে ওই বিম অফ লাইটটা ধীরে 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 প্রবেশ করছে এবং পুনরায় আবার ওপর দিকে উঠছে, পুনরায় আবার প্রবেশ করছে, পুনরায় আবার ওপর দিকে উঠছে। এইভাবে 7 মিনিট মিনিমাম শিবলিঙ্গকে স্মরণ করবেন। জ্যোতিস্বরূপ, বিম অফ লাইট, একটা বিম। কিছু না পারলে অন্তত এই সময়টা রাত্রি 11:24 থেকে 26 তারিখে রাত্রি 11:24 থেকে রাত্রি 12:14 যতখানি পারবেন সিদ্ধারাটাকে সোজা রাখবেন। একান্ত না পারলে ওই সময়টা এর মধ্যে যে কোনো 7 মিনিট
ওই চিন্তাটা করবেন এবং শিবের কাছে প্রার্থনা করবেন। কিছু না পারলে ওং নমঃ শিবায় মন্ত্র জপ করবেন ওই 7টা মিনিট। এটি করলে আশা করি আপনার শিবরাত্রির ব্রতটি সম্পূর্ণ হবে এবং তারপর শিবের কাছে প্রার্থনা করে আপনার উপবাস ভঙ্গ করবেন। এর মধ্যে আরও অনেক কঠিন কঠিন মন্ত্র আছে যেগুলো আমি বললাম না, অত্যন্ত সহজ সরল উপায়ে যাতে আপনাদের কল্যাণ হয় তার উপায় আমি জানালাম। এটি পালন করুন। যারা সারা বছর কোনো ব্রত বা পুজো করতে পারেন না তারা এই পুজোটি করলে অনেক গুড লাক পেতে পারেন। আখের রস দিয়ে যদি শিবের লিঙ্গের ওপর এই দিন অভিষেক করা যায় তাহলে বলা হয় মঙ্গলের যাদের দোষ থাকে, মঙ্গল রাহুযুক্ত, মঙ্গল কেতুযুক্ত, মঙ্গল শনিযুক্ত, মঙ্গলের নেগেটিভ দোষ আছে, সেই দোষের কিছুটা উপশম হয়। ডাবের জল দিয়ে যদি পুজো করা হয় যাদের রাহুর দোষ আছে, রাহুর দশা চলছে, রাহু রবি কানেক্টেড, গ্রহণ দোষ আছে, রাহু চন্দ্রের সাথে যুক্ত, ডাবের জল দিয়ে যদি এই সময় অভিষেক করা হয় এই সময় তাদের অনেক কল্যাণ হয় বলে মানা হয়। আপনারা এই শিবরাত্রি পদ্ধতি পালন করুন। এর নিয়ম মেনে পালন করলে আশা করি শিবের কৃপায় আপনাদের অশেষ কল্যাণ লাভ এবং পরবর্তী সময়ে মোক্ষ লাভের রাস্তায় আপনি এগিয়ে যাবেন শিবের কল্যাণে। শিবের কাছে প্রার্থনা করি আপনার সকলের কল্যাণ হোক। নমস্কার।